অ্যানেস্থেশিয়া মেশিন, অ্যানেস্থেশিয়া মেশিন, কার্ডিয়াক মনিটর, সাকশন মেশিন, অল থাকার এবং এমনি নরমাল যেটা ম্যানুয়ালটা আছে, তারপরে ডায়াথেরমিক, স্টেরিলাইজার মেশিন, অটোক্লাভ মেশিন, ম্যানুয়াল বিপি আছে, ইমার্জেন্সি আপনার নেবুলাইজার মেশিন থাকে, ইসিজি মেশিন থাকে, গ্লুকোমিটার থাকে। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন করি, আপনি অনেকগুলো যন্ত্রের সাথে পরিচিত, এখন আপনার যে নেবুলাইজার আছে, নেবুলাইজার মেশিনটির মধ্যে কি কি দেন? আগে হচ্ছে সলিউশন ভেন্টিলেটর মানে রেসপিরেটরি সলিউশন, আর দেন সালবিটামল আর স্যালাইন ওয়াটার। আচ্ছা, তারপরে এটা কত রেশিওতে দেন? একটার জন্য একটা ইউজ করে। চেক করেন তখন ওই নেবুলাইজার মেশিনের যে বাতাস আছে, নেবুলাইজারের ভিতরে যে একটা ফিল্টার আছে ওটা চেঞ্জ করে। জি, ওটা ফিক্সড করা, ওটা চেঞ্জ হয় না। আচ্ছা, ওটা চেঞ্জ না, ওটা রেগুলার চেঞ্জ করতে হবে কটনে। হ্যাঁ, আমি নিয়ে দেব, ওটা চেঞ্জ না করলে পুরো নেবুলাইজেশন হবে না। আর নেবুলাইজার কি বিছনায় রেখে দেন নাকি খাড়া করে দেন? না, ওটা খাড়া করা থাকে। হাত দিতে। তা হাতে দিলে পুরো কয় মিনিট পর বন্ধ করে? না, 3 মিনিট দেওয়ার পরে 1 মিনিট বন্ধ করে ব্যবহার হয়ে গেল, আবার আসবে। তাহলে 3 মিনিট চালাবেন, 1 মিনিট। তাহলে ফিল্টার যেহেতু চেঞ্জ হয়নি, তার নেবুলাইজেশন হয় না। আর যখন থেকে ইয়ার দিতেছে ওই জায়গাটা পরিষ্কার রাখতে হবে, তাহলে লাংসের মধ্যে বেঁকে যাবে। তাহলে যে জায়গাটা আছে পরিষ্কার ডিসপ্লে রাখা যাবে না। হ্যাঁ, এই জিনিসটা আমরা বাসায় মানে নেবুলাইজার ইউজ করে বাচ্চাদের, যেমন আমার খালারা ইউজ করে, স্যার বিছানায় রেখেই মেশিন ইউজ করতেছে। আচ্ছা, বাসায় ওনাকে দেন। স্যার যে বাসায় যারা ইউজ করে নেবুলাইজার মেশিন, তো তারা তো এত কিছু জানতেছে না, তারা তো বিছানা রেখেই রাখতেছে। তো ওটার জন্য তাহলে সবই যদি জানতেন ম্যাডাম, তাহলে এখানে আসছেন কেন? বাসায় এই কাজটাই করে যে ডিসপ্লে রাখে বাচ্চা, কিন্তু ওর ভিতরে দেখবেন ছোট্ট একটা লক করা ফিল্টার আছে, ওই ফিল্টারগুলো মেশিনের সাথে দিয়ে দেয়। ওইটা যখন আপনি মনে করেন 100 বার বা 200 বার দিলে ওই ফিল্টারটা কালো হয়ে যায়, ওইটাতে ইয়ার ইনলেট হয়। আর চতুর্পাশে নাকাশা আছে না, নাকাশা সাফ করতে হবে। আর এই মোটরটা তো পান করে, যে বাতাসটা পান করে এটার মধ্যে ধুলাবালি হয়ে টাইলে নিয়ে এর মধ্যে পান করে, ফলে মোটরের পা ফুলে ভালো হবে না, নেবুলাইজার কেউ ভালো হবে না। অনেক সময় বাচ্চাদের ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এটা হলো মূল কারণ। এখন আপনি যেটা করছেন ভালো। এখন আপনি বলেন যে আমাদের এলাকায় হাল বায়, কিন্তু এখন তো হাল বায় আর কাজ করা যাবে না, কারণ মেডিকেল টেকনোলজি এনহ্যান্স টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য লাইফ। তো আমার কোয়ালিটি ইমপ্রুভ লাইফ এটা করতে গেলে পরে আমার ওই টেকনোলজির সাথে আমার ভালো অভিজ্ঞতা লাগবে। এবং আমি যদি একটা সাপ মডার্ন সাপ হয়, তো টেকনোলজিটা সাইলেন্ট কিলার, গুড ফর হেলথ, বাট ইট ইজ নেসেসারি হাউ টু প্লে উইথ দিস টেকনোলজি, নিড টু আন্ডারস্ট্যান্ড। আপনি যেমন মোবাইল চালাইতেছেন, অনেক মোবাইল চালায় অন্য হয়ে যাচ্ছে, অনেকে মোবাইল চালায় প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, অনেকে মোবাইল চালায় আবার টাকা ইনকাম করতেছে। তাহলে ছুরি কয় ধরনের? ছুরি একটা, এক ছুরিতে কি করে গরুর চামড়া তোলে, বুঝছি। আর এক ছুরি পেটের মধ্যে ঢুকায় মানুষ মারে, আর এক ছুরি ডাক্তার চালায় মানুষ বাঁচায়। এখন ছুরিতে একটা, তাহলে আপনি এখন কোন ছুরি চালাবেন এটা আপনার ব্যাপার। তাহলে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে আই হ্যাভ 3 নাইফস, তাহলে আমি এটাতে কি চামড়া তুলবো, মুসি হব, নাকি ডাকাত হব, নাকি ডাক্তার? তাহলে আপনার কাছে মোবাইল আছে, মোবাইল তো অনেক পঙ্গু হয়ে যাচ্ছে, আবার এই মোবাইল দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে, অনেকের কান চোখ নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেকেই আছে সংসার করে ধনী হচ্ছে, আবার অনেকেই সংসার করে দেউলিয়া হতে চাচ্ছে। যারা স্ট্যান্ডার্ড মানে তারা অন্তত হঠাৎ করে ফকির হয়, যারা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এইভাবে একটা বিমানের মধ্যে আস্তে আস্তে করে উঠে তার সংসারটা ধ্বংস না, ভার্টিক্যালি যদি ওঠে তাহলে ফাস্ট করে দেয়, এটা আমরা দেখতেছি না। তাহলে আপনাদের মেশিনের যে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, ম্যানুয়ালে সুন্দর করে লেখা আছে। এই সুন্দর লেখাগুলো আপনারা বাংলায় তর্জমা করে তফসির করে
ভালো করে পড়বেন, আর সেটা বাসায় হোক আর হসপিটালে হোক, আপনার জন্যই হোক, সেটা প্রথমে আমরা চিন্তা করবেন আমার তো লাগবে, আমি তো রোগী হইতে পারি, তাহলে আমি রোগী হইলে কি কি দরকার এটা যখন ব্লাড প্রেশার মেশিনে যে কাফটা স্যার আমার বাসায় যেটা আছে আমি প্রায় আমার আম্মুর প্রেশারটা মাপি, কিন্তু মানে রিসেন্ট দেখছি যে এখান থেকে স্যার কাফের এখান থেকে অয়েলের মতো কি জানি বের হয়ে যাচ্ছে, তো এটা মেইনটেনেন্স করার উপায় কি? না, এটা আপনি কয় বছর আগে কিনছেন? গত বছর কয়বার মাপছেন? বেশি একটা না, মানে 1 মাস 2 মাস পর একবার। তাহলে ওটা লেদারটা কালি ক্লাসে নিয়ে আসবেন, আমি দেখবো আর ভিতরে যে দুটি কাপ আছে আর রাবারটা আছে, এটা কি চায়না না জাপান? জাপান লেখা তো মেড ইন জাপান, টোকিও এরকম প্যাকেটে লেখা ছিল। টোকিও ইনভার্টেড টু সেঙ্কু স্যার, এটা দাম নিচ্ছে কত? 1650 স্যার মনে নাই আর কি। তো এটা কি হয় যখন আপনি টানেন তাহলে জুতার মতো শব্দ ফিরে যায়। জি স্যার, জি স্যার। তারপরে ওটা যেটা টান আছে বা যেটা খাপ আছে ওটা ঢিলা হয়ে যায়। জি স্যার। এটা আপনি 100 মানুষের লেগে আপনি বলেন তো কোন একটা ফ্যামিলি 7টা ভাই বোনের কয়টা দাম? হসপিটালগুলো অতটা হয় না, আমি আপনাকে বলি যে অপারেশন করলে পরে কয়টা রোগী মৃত্যু ঘটে? তাহলে অপারেশন করলে রোগীর মৃত্যু ঘটে, সেটা যদি আমার ঘটে তা আমার কিছু করার নেই। ওইটা হলো ম্যানুফ্যাকচারার এরর, এটা আপনার কপালেই পড়ছে। ম্যানুফ্যাকচারে কিছু ত্রুটি থাকে, কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপার থাকে। আপনার কাছে যেটা করছে এটা কোয়ালিটি না, হয়তো ওইটা স্টোরে ছিল, হয়তো দুলাভাই বা কেউ যায় ব্যাকটেরিয়া একটা কিনে নিয়ে আসছে, আর টেনশন 10% হয়ে গেছে। তাহলে মনে হয় না, এটা আমি বুঝতে পারি আর কি, বিধবা স্বামী মারা গেছে। তো থ্যাংক ইউ।